ছোট দল হয়েও বিশ্বকাপে চমক দেখালো নামিবিয়া। দলটার এমন ঈর্ষণীয় সাফল্যের পেছনে আছেন একজন সাইলেন্ট কিলার। না, তিনি বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ নন, তিনি নামিবিয়া ক্রিকেটের সাইলেন্ট কিলার ডেভিড ভিসা। নামিবিয়ার এই দলের সবচেয়ে বড় তারকা তিনি। গত টি-20 বিশ্বকাপেও ব্যাটে বলে ছিলেন তুখর ফর্মে। আরেকটি বিশ্বকাপের শুরুতেই তিনি আবারও হাজির চেনা রূপে, ঠিক যেন বাংলাদেশ ক্রিকেটের মাহমুদুল্লাহর মতো। মূল ম্যাচে 3.4 বলে 28 রান খরচে তিনি নেন 3 উইকেট। ব্যাট হাতে 8 বলে 9 রান, আর সুপার ওভারে ব্যাটিং করতে নেমে 4 বলে ঝড়ো 13 রান। বল হাতে খরচ 10 রান, সাথে 1 উইকেট। ওমানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক এই ডেভিড ভিসা। দলের বাকিরা ব্যর্থ হলেও বুড়ো রিয়াদের মতো একাই হাল ধরতে জানেন। আবার রিয়াদ যেমন চুপচাপ থাকতে পছন্দ করেন, মাঠের খেলাতে সব জবাব দিতে ভালোবাসেন, নামিবিয়া ক্রিকেটের কথিত এই মাহমুদুল্লাহও অনেকটা তেমনই। ওমানের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে সুপার ওভারে অলরাউন্ডিং নৈপুণ্যে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। এমন একটা ম্যাচে স্নায়ুর উপর দিয়ে যে ঝড় গেছে, তাতে নাকি বয়স কয়েক বছর বেড়ে গেছে বলেই মনে হচ্ছে ডেভিড ভিসার। 39 বছর বয়সী ভিসা আগে খেলতেন সাউথ আফ্রিকার হয়ে, তবে পর্যাপ্ত সুযোগের অভাবে সেখান থেকে কেভিন পিটারসন, অ্যান্ড্রু স্টাউস কিংবা হালের ডেভন কনওয়ে, জেসন রয়, ভিজে ওয়াটলিং, মার্নাস লাবুশেনের পথ অনুসরণ করে নামিবিয়ার হয়ে খেলার ঘোষণা দেন পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসা। দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় শহর এম্পুমালাঙ্গাতে জন্ম এবং বেড়ে ওঠা ডেভিড উইজার মাত্র 9 বছর বয়সে প্রখ্যাত কোচ হ্যারি শ্যাপিরোর অধীনে ক্রিকেট অনুশীলন শুরু করেন ভিসা। শুরুতে স্পিন বোলিং দিয়ে ক্যারিয়ার শুরু করতে চাইলেও তার উচ্চতার কারণে কোচ পেস বোলিংয়ে মনোনিবেশ করার পরামর্শ দেন। 2005-06 মৌসুমে ব্যাটিং বোলিং দু জায়গাতেই পারফর্ম করেন তিনি। ইস্টার্নের হয়ে 526 রান করার পাশাপাশি বল হাতে নেন 26 উইকেট, কিন্তু তার বাবা মায়ের অমত থাকায় ক্রিকেট থেকে দূরে সরে যান তিনি। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া থেকে উচ্চতর ডিগ্রিও নেন তিনি, কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে নজরে পড়ে যান ফ্রাঞ্চাইজি দল টাইটান্সের। তাদের হয়ে নিজের প্রথম টুর্নামেন্টেই আলো ছড়ান তিনি, তবে ব্যাট হাতে। সেমিফাইনালে সিডনি সিক্সার্সের বিপক্ষে 28 বলে খেলেন বিধ্বংসী 61 রানের ইনিংস। তার মাঝে ল্যান্স ক্লোজনারের ছায়া দেখতে পেয়েছিলেন অনেকেই। জাতীয় দলের সুযোগ পেতেও অপেক্ষা করতে হয়নি। জ্যাক ক্যালিসের ইনজুরির সুবাদে 2013 সালে শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়ে যান, কিন্তু খুব বেশি দিন দলে থাকতে পারেননি। ক্যালিসের ইনজুরি থেকে ফিরে আসা এবং জাতীয় দলে কোঠা পদ্ধতির কারণে বাদ পড়ে যান। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেললেও কোনোভাবেই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না, অথচ তার চেয়ে কম পারফর্ম করা ক্রিকেটাররা অবলীলায় দলে ডাক পাচ্ছিলেন। এক পর্যায়ে নিজের ক্যারিয়ার টিকিয়ে রাখতে কলপ্যাক চুক্তির সিদ্ধান্ত নেন তিনি। 2021 সালে তিনি যোগ দেন নামিবিয়া ক্রিকেট দলে।